আমাদের সাথে কিন্তু জিন বসে আছে অলরেডি। সে কি করলো, মুহূর্তের ভিতরে বাসায় মাথা ছিল। তো আবার মানুষের আকৃতি আবার এভাবে আসে, মাঝে মাঝে দেখা করার জন্য আসে। গা শিউরে ওঠা ভৌতিক সব সত্য ঘটনা নিয়ে ভয়, সব ভয় এখানে। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভয় এপিসোড দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল। প্রতি এপিসোডের মতো আজকের এপিসোডেও কিন্তু আমাদের সাথে একজন বিশেষ অতিথি রয়েছে। আজকের বিশেষ অতিথির সাথে কিন্তু আজকে আমরা তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা শুনবো। তবে আজকে আমাদের সাথে যে বিশেষ অতিথি রয়েছে তিনি একজন মসজিদের ইমাম। তিনি এই মসজিদটিতে 5 ওয়াক্ত নামাজ পড়ান। তো আমরা একটু আমাদের আজকের অতিথির কাছে যেতে চাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি বলতেন। আমার নাম আব্দুল আলী। জি হুজুর, প্রথমেই আপনার কাছে আমরা একটু জানতে চাইবো, তো আমরা তো জানি যে আসলে অনেক সময় মানুষজন সেই সৃষ্টির শুরু থেকেই মানে ভূত বলে একটা ব্যাপার আছে, অথবা ভূত অথবা জিন বলে একটা ব্যাপার আছে। অনেক সময় মানুষ গ্রামগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভয় পায়। তো আসলে কোরআন হাদিসের আলোকে এই ব্যাপারটা কিভাবে আসলে আছে? আসলে এই ভূত বলতে আমাদের কিছুই নাই। ভূত হলাম এটা আমাদের আচ্ছা, বানানো একটা জিনিস। তো আল্লাহ তাআলা জিন বানিয়েছেন। তো আমাদের মানুষদের ভিতরে কিছু ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। খারাপ মানুষগুলো কিন্তু মানুষের ক্ষতি করে। ওইরকম ভাবে খারাপ জিন আছে, এরাও কিন্তু মানুষের ক্ষতি করে। তো ওই জিনগুলা ক্ষতি করে, এদেরকে আমরা ভূত আকারে আর কি পরিচিত। মানে বাংলায় সেটাকে আমরা ভূত হিসেবে যে চিনি, বাংলায় সেটাকে আমরা ভূত হিসাবে চিনি, কিন্তু মূলত সেগুলো হচ্ছে জিন জাতি। জি হ্যাঁ, মূলত জিন আসলে জাতি সম্পর্কে তো আল্লাহ তাআলা কোরআন শরীফে একটি সূরাও নাজিল করেছে, এবং জি কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি জিনকে উল্লেখ করে বিভিন্ন সময় আয়াতও নাজিল করেছে। জি জি তো জি সেই বিষয়ে যদি একটু বলতেন আমাদের। তো আল্লাহ তাআলা আসলে মানুষ এবং জিনকে বানাইছেন তার ইবাদত বন্দী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদত বন্দী করার জন্য, আমার গোলামি করার জন্য। তো এর ভিতর থেকে কিছু জিন আছে তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দী করেন, আল্লাহ তাআলার নাফরমানি করে। মানুষের মতোই। কেমন নাফরমানি করে? মানুষের ক্ষতি করে। আবার কিছু মানুষ আছে যে অন্য মানুষের ক্ষতি করে। তো এদের ভিতর থেকে খারাপ জিন আছে, জিনগুলা মানুষের ক্ষতি করে। যেমন কোনো ছাত্র যদি মাদ্রাসায় পড়তে যায়, তাকে বিভিন্নভাবে তাকে পাকড়াও করে সেদিন মাসে পড়তে না পারে। আবার কিছু ভালো জিন আছে, এরা আবার ওই মাসের ছাত্রদের সাথে এই মানুষের স্রোত ধরে এরাও নিজেরা মাসে পড়াশোনা করে, মাদ্রাসায় পড়াশোনা করে। তো আমার একটা বাস্তব জীবনে ঘটনা আমি দেখছি। ঘটনাটা একটু আমরা শুনি। তো আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি, মানিকগঞ্জ একটা মাদ্রাসায় পড়াশোনা করি যখন, তখন আমার এক ছাত্র ভাই, তো বৃহস্পতিবার দিন যখন অনেক উস্তাদরা বাড়ি যায় প্রতি 2 সপ্তাহে পর পর, তো আমাদের যেই হুজুর নিগরানিতে আমরা থাকি ওই সপ্তাহে হুজুর বাড়ি যায়। আর সাধারণত বৃহস্পতিবার দিন মাগরিবের নামাজের পর কিংবা ঈশার নামাজের পর হুজুর থাকে না, একটু পোলাপান এক জায়গায় বসে গপ্প যোগ করে। তখন আমি ছোট, এক ছাত্র ভাই বলতেছে, এই দেখি আমরা কে কত জাদু জানি। এই কথা বলতেছে? হ্যাঁ, এই কথা বলতেছে। তো আমরা তখন ছোট, জাদু খেলাইতেছি, দেখি কে কত পারে। আচ্ছা, বলতেছে তুমি কি পারবা? কয় আমি ফাল দই দূরে যাইতে পারবো। তো আমাদের সাথে কিন্তু জিন বসে আছে অলরেডি, মানুষের অলরেডি আপনাদের ওখানে জিন বসে আছে। হ্যাঁ, আমাদের সাথে পড়াশোনা করে। সে মানুষের আপনাদের মাদ্রাসায়? যে আমাদের মাদ্রাসায়, কিন্তু আমরা জানি না কেউ। সে মানুষের আকৃতিতে পড়াশোনা করে। আচ্ছা, সেইটা হলো ভালো জিন। আবার অনেক খারাপ জিন আছে, সেগুলো এই কাজগুলো করে না, তারা মানুষের ক্ষতি করে বেড়ায়। তো ওই ভালো জিনটা তো বলতেছে আমি লাভ দিয়ে তো দূর যাইতে পারবো। ও বলতেছে আমি ওই বাসায় কোন চিজ হইতে পারবো, আমাদের মাসের পাশে বাসদার আছে। তখন জিন বলতেছে
আমরা তো জানি না যে সে জিন। আচ্ছা বলতেছে আমি ওই বাঁশের মাথা ছুঁইতে পারবো। পরে বলতেছে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ এটা আমি পারবো, আমি জাদু জানি। জিনে বলতেছে, জিনে বলতেছে। কিন্তু আমরা তো জানি না সে জিন। তো এদের ভিতর থেকে আমরা কিছু বন্ধু ছিলাম, তাকে খুবই করলাম, ফলো করলাম, আসলে এটা কিভাবে সম্ভব। সে কি করলো, মুহূর্তের ভিতরে বাঁশের মাথা ছিল। এক মুহূর্তের ভিতরে? হ্যাঁ মুহূর্তের ভিতরে। আমি আর একটা বন্ধু দেখলাম যে হাত খালি ওর শুধু লম্বা হইতেই থাকে নারকেল গাছের মতো। ও ওখানে বসাই ছিল কিন্তু হাতটা লম্বা হলো? হ্যাঁ হাতটা শুধু লম্বা হইলো, বিশাল আকারে। তো এটা আমার নজরে দেখে আপনারা ভয় পেলেন না? তো আর কেউ বুঝতে পারে নাই, বাট আমরা তো কয়েকটা বন্ধু বুঝতে পারছি। বুঝতে পারছেন বুঝার যে পর অস্বাভাবিক কিছু হলো? জি, অস্বাভাবিক কোনো কিছু হয়ে গেল। এবং সেই সময় তো আপনাদের ওই মাদ্রাসায় মানে হুজুর কেউ, কোনো মুরব্বী কেউ ছিল না, আপনারা তো ছাত্ররাই ছিলেন নাকি? হুজুর ছিল আর কি, অন্য শাখার হুজুর ছিল। অন্য শাখার হুজুর ছিল। আমাদের নাগরানিতে যে হুজুর থাকার কথা, ওই হুজুর ছুটিতে গেছে। ছুটিতে গেছে, ওই হুজুর ছিল না। আচ্ছা। ওই হিসেবে আমরা বসে গপ্প গুজব করতেছি, সেই মুহূর্তে এই ঘটনাটা ঘটলো। জি। তারপরে আসেন আমি আর এক বন্ধুকে শেয়ার করি, যে নাকি এই ব্যাপারটা বুঝতে পারছে, যে বন্ধুটা, তাকে শেয়ার করি। মানে আপনারা কয়েকজন বুঝতে পারছেন জি বিষয়টা? জি জি জি। পরে তাকে শেয়ার করি, শেয়ার করার পর হয় এটা আমারও মনে সন্দেহ হয়। পরে ওদিনকা আর এই নিয়ে আমরা আর কিছুই করলাম না, কই না এটা হইতেও পারে। তো ওইটা আমাদের মাথায় রয়ে গেল। তো আর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আসলে হলোটা কি, হলোটা কি, আমাদের মনে সন্দেহ। আবার উস্তাদদের মুখে শুনছি এই মাদ্রাসায় নাকি জিনরাও পড়াশোনা করে মানুষের আকৃতি। এটা আমাদের মাথায় আছে, ঘুরপাক খাইতে শুধু। পরে আর একদিন ফুটবল খেলতে গেছি, তো দেখি যে ও করলো কি, মাঝখান থেকে গোল করলো। মাঝখান থেকে? যে এটা কিভাবে সম্ভব, মাঝখানে দাঁড়াই রয়েছে, দাঁড়িয়ে আছে, কিন্তু শুধু আর খালি পাটা খালি লম্বা হইলো। পা লম্বা হইলো? জি, পা একবারে গোল পারের ভিতরে ঢুকে গেল আর কি। কি বলেন এটা? বল সহকারে। এটা কি আপনি স্পষ্ট দেখলেন? হ্যাঁ স্পষ্ট, আমরা কয়েকজন আর কি ফলো করছি ব্যাপারটা। কিন্তু তো ওখানে দাঁড়িয়ে আছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। এটা সবাই ফলো করে নাই, আমরা কয়েকজনে ফলো করেছি। ওদিনকার শিওর হইলাম ও আসলেই জিন, যে মানুষ না, অন্য ভিন্ন কিছু। পরে এসে এই ব্যাপারটা উস্তাদের সাথে আলোচনা করলাম। উস্তাদরে বললেন? জি, কয়টা হইতে পারে। আচ্ছা। তো এটা তোমরা সরাসরি করো না, তোমাদের ভিতরে রেখে দাও জিনিসটা। আচ্ছা। পরবর্তীতে সে আমাদেরকে এসে বললো যে আসলে আমি জিন। আমার খুব আপনাকে ওই বললো? আমাকে কয়েকজনকে বললো, যারা আমরা এই ব্যাপারটা জানি। মানে ও তো তখন বুঝতে পারছে যে আপনারা বিষয়টা জেনে গেছি। তাহলে যদি মাদ্রাসার সবাই জানে, তাহলে আমি তো পড়াশোনা নাও করতে পারি। ওর খুব ইচ্ছা কোরআন হাফেজ হবে। আচ্ছা, তখন আপনাদের কিভাবে সেটা বললো? আমাকে বললো, আমাদের কয়েকজনকে বললো একত্রিত করে, যে আসলে আমি জিন, আমার খুব ইচ্ছা আমি কোরআন হাফেজ হব। তো বন্ধু তোমরা কেউ সরাসরি করো না, তোমাদের ভিতরেই রাখো। তা আমি তোমাদের ক্ষতি করব না, ইনশাআল্লাহ। যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমি ইনশাআল্লাহ উপকার করবে, আমার তো কোনো ক্ষমতা নাই। তো আমি ইনশাআল্লাহ তোমাদের উপকার করব। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়ে দিচ্ছে, আমরা ক্ষতি করতে পারবো। কিন্তু হ্যাঁ, আমি তোমাদেরকে ক্ষতি করবো না, ইনশাআল্লাহ উপকারই করব। এই কথা বলবো, যে এই কথা বললো। তো এই কথা বলার পরে সেন আমরা সকলেই আর এই নিয়ে আর কোনো আলোচনা করলাম না, সকলেই সাইলেন্ট হয়ে গেলাম। আচ্ছা। তো তারপর আলহামদুলিল্লাহ তারপর থেকে আপনাদের সাথে কি ওই জিনটা পড়াশোনা? হ্যাঁ পড়াশোনা করছে, হেফজ শেষ করছে। একই সাথে হেফজ শেষ করলেন আপনারা? আমি তো হাফেজ হই নাই, তো ওই মাদ্রাসা থেকে আমরা দেখছি সে হাফেজ হইছে। ওই মাদ্রাসা থেকে? জি হাফেজ হইছে। সে আমাদের সিনিয়র ছিল, সে আমাদের আরো আগে হাফেজ হয়ে গেছে। আচ্ছা। পরবর্তীতে ওর সাথে মাঝে মধ্যে এখনো সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। জি এখনো সাক্ষাৎ হয়। আচ্ছা, সেটা কিভাবে যদি একটু বলতেন? তো এটা আসলে গোপন, এটা সে বলা নিষেধ করে গেছে। আচ্ছা। এটা আমি জানি আর ওই জানে, আর আল্লাহ জানে। এখনো আপনার সাথে যোগাযোগ আছে? হ্যাঁ এখন আমাদের সাথে যোগাযোগ আছে। আচ্ছা। আমি প্লাস আরো কয়েকটা আমার যারা এই ঘটনার সাথে জড়িত। বুঝতে পারছি। তো আবার মানুষের আকৃতি আবার এভাবে আসে, মাঝে মধ্যে দেখা করার জন্য আসে। পড়াশোনা শেষ করার পরও আবার একসাথে আমরা নামাজ পড়ছি, আবার একসাথে ঘুরতে গেছি। সবাই যেন মানুষ। ঘুরতেও গেছেন? হ্যাঁ ঘুরতেও গেছি, কেউ বুঝতে পারে না আসলে জিন নাকি। তো আমি যখন ওদিকে একটা জায়গায় চাকরি করতাম, কলেজ মসজিদে। আচ্ছা।
তো ওই কলেজের স্যারকে আমি শেয়ার করেছিলাম, সেই বিষয়টা বিষয়টা সে একটু সন্দেহ করছিল। মানে এই যে এই বিষয়টা, জি, যে সে অনেক তো আপনার অনেকটাই দুনিয়া সম্পর্কে ভালো জানে, ট্যালেন্ট অনেকটাই। আচ্ছা তো সে সন্দেহ করলো যে হুজুর আপনার সাথে যে আসে হুম। তাকে তো আমার মানুষ মানুষ মনে হয় না। মানে ওই ওনার সাথে ওনার কাছে নিয়ে গেছিলেন? না, সে নামাজ পড়তে আসে আমার কাছে বেড়াইতেছে, ও যেমন আচ্ছা আমি এই মসজিদ ইমাম সাহেব, আপনারা মেহমান হিসেবে আমার পিছনে নামাজ পড়ছেন, আচ্ছা এরকম ভাবে বললাম যে বন্ধু তাহলে তোমার সাথে সাক্ষাৎ অনেক দিন ধরে, হুম। তাহলে আমি অমুক মসজিদ আছি, তাহলে আসো মাগরিব নামাজ পড়াও একসাথে পড়ি। বা ইমামতি করো বা হুম। আমার পিছনে পড়ো। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আজকে আসবানি। এরকম ভাবে আসে, হুম। আবার ঘুরতেও যায় মাঝে মধ্যে। ওই লোকটা যে সন্দেহ করলো, তারপরে ওনাকে কি বিষয়টা আপনি বলছেন? হ্যাঁ, ওনাকে বিষয়টা বলেছি, সে আসলেই জিন, এই না আপনি বেশি কইরেন না, আপনি মানে silent সরাসরি থাকেন। করেন না? সরাসরি কিন্তু আপনি চুপ থাকেন। আচ্ছা। তো এই ছিল, এখনো তার সাথে আপনার যোগাযোগ আছে আপনি হ্যাঁ, এখনো বলছিলেন? যোগাযোগ আছে। মানে বন্ধুত্বটা রয়ে গেছে আর কি। জি জি, বন্ধুত্ব রয়ে গেছে। তো এইটা একটা ঘটনা বলেন তো, এছাড়াও কি আপনার জীবনে আর কোনো ঘটনা আছে কিনা এরকম? এরকম আমার জীবনে আর এরকম ওই ঘটনা নাই, বাট আর একটা ঘটনা আছে, সেটা এলাম, সেটা কি জিন নাকি সেটা আমার জানা নাই। যদি একটু বলতেন। আমি এখনো বুঝতে পারি নাই, তো এই ব্যাপারটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি নাই। ওই শেয়ার করি না এই কারণেই, বিশেষ করিয়া ওই আমাদের বাড়িতে একটু জিনের সমস্যা আছে, তো আচ্ছা পূর্বকালীন থেকে সমস্যা। আমাদের বাড়ি বলতে এখন যে বর্তমান যে বাড়িটা করছে এই বাড়িতে নাই, আচ্ছা, আপনার তো আমাদের যে পুরাতন বাড়িটা, পুরাতন বাড়িটা। ওখানে জিনের সমস্যা আছে। জিনের কেমন সমস্যা আছে আমি নিজে দেখতেছি, হুম। যে ঘরের ভিতর ইটায়, বিশেষ করে আমাদের ফ্যামিলিতে নাই আর কি, বর্তমানে যে আমার মা হুম। না আমার মার আছে, আচ্ছা আমার বাবা আমার ভাই আমার বোন এদের কারো নাই। হুম। আমার মার উপরে যে জিনটা আছে খুব আলহামদুলিল্লাহ খুব ভদ্র। আপনার মা কি জীবিত আছে এখন? হ্যাঁ, মা জীবিত আছে। এ পর্যন্ত আপনার ওই একবারই আমার মার হয়েছিল, সমস্যা হয়েছিল। সমস্যা ছিল? সমস্যা ছিল এই কারণেই, জিনটা ভালো নামাজি। হুম। আমার মা তখন এতটা নামাজ পড়তো না, পড়তো, ধার্মিক ছিল, কিন্তু এতটা নামাজের প্রতি আগ্রহ ছিল না? আগ্রহ ছিল না। 5 ওয়াক্ত যায়, 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত এরকম হইতো। তো আলহামদুলিল্লাহ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো সমস্যা হয় না। মানে ওই জিনটা আসার পর? হ্যাঁ, জিনটা আসার পর, জিন আসার আগে নামাজ পড়ে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত, জিন এখন আসার পর 5 5 ওয়াক্ত। ওয়াক্তই নামাজ পড়ে? এমনিতে কোনো ধরনের সমস্যা করে না? না, এমনি কোনো ধরনের সমস্যা করে না, কোনো ক্ষয়ক্ষতি করে না আমাদের। কিন্তু আমাদের পুরাতন বাড়িতে অনেক জিনের সমস্যা। ওই যেমন আমার একটা কাকা আছে, সে ওই কাকার মুখে শুনেছি, তো আলহামদুলিল্লাহ আমার কাকা এতটা ধার্মিক, মানিকগঞ্জ জেলার ভিতরে আমি কাকার মুখে শুনছি সে নাকি বললো দ্বিতীয় স্থান এই দিয়ে প্রথম না আপনার দ্বিতীয়বার বিয়ে পাশ করে মানিকগঞ্জ জেলার ভিতরে। জেলার ভিতরে দ্বিতীয় জন আর কি? দ্বিতীয় জন বিয়ে পাশের ভিতরে, সে দ্বিতীয় জন। আচ্ছা। সে এখন জীবিত আছে আলহামদুলিল্লাহ, সে এতটাই ধার্মিক। আমি শুনেছি অপরের মুখে যে সে নাকি পুরা বছর রোজা রাখছে, যে সারা কয়দিন, বছর? হ্যাঁ, সারা বছর, যে কয়দিন ইসলামী দৃষ্টিতে রোজা রাখা জায়েজ নাই, ওই কয়দিন বাদ দিয়া পুরোটা বছর রোজা রাখছে সে। আচ্ছা তো আলহামদুলিল্লাহ শানি, যে তাহলে সে মিথ্যা বলার কথা না, আচ্ছা, এর মুখে তার শুনছি। কাছ থেকে শোনা আর কি যে ঘটনাটা? তার কাছ থেকে শোনা। তো সে বলছে যে আমি ভাই একজনের একটু সমস্যা হইতেছে, কোনো ঝাড়াপসা হইলেই আমার একটা, আমাদের গ্রামে একটা আছে, যে কারো কোনো সমস্যা হইলেই ওই আমার কাকার কাছে যায়, সাবা বাতাসে লাগুক আর যাই হোক, যে যাই অমুকের কাছে যে ঝাইরা আসি, ঝাড়ফুঁক নিয়ে আসি। যার ফুকলে আলহামদুলিল্লাহ ভালো হয় সে। আচ্ছা, এমনি কোনো ভণ্ড না, শরীয়ত মোতাবেকই। মোতাবেক সে ঝাড়পুছ করে। আচ্ছা তো সে এক লোকরে ঝাড়পুছ করতেছে, পরে কাকা বলতেছে যে না আমি এশার নামাজ পড়ে আসতেছি, তখন আমার নগদ ডান দিকে আমার মুখটা বেঁকা করে দিল। ডান দিকে মুখ বাঁকা করে দিল? বেঁকা করে দিল। বললাম না বোরা, হুম। তুমি আর এই ঝাড়ফুস করবা না, তুমি এগুলা করো কেন? এটা কে বলতেছে? এটা কোনো মানুষের আকৃতি না, খালি কথার, শব্দটা শুনছে কিন্তু হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছে না। কাউকে দেখতে, খালি কথাগুলো তার কানে আসে, আর তার মুখটা বেঁকা হয়ে গেল। আচ্ছা তারপর বললো যে তোমার এইবার তোর মুখটা সোজা করে দিলাম, আর এই কাজ করি না তুমি। আচ্ছা তো এইটা এলাম আমার সে এলাম খারাপ জিন, এই কারণে এই ক্ষতিটা করছে। আর ভালো জিনগুলো এগুলা করে না। তারপর থেকে কি উনি আর ঝাড়ফুঁক করেন না? না, আলহামদুলিল্লাহ সে ঝাড়ফুঁক করেই, করার করার তালেই আছে। জি, বলছে যে এরা শরীয়ত তার না করে না, আমি কেন বাদ দিব?
আচ্ছা। যদি আমার ঝাড়াই করানোর একজন উপকার হয়, আমি তার এমন না না জাহেজ কোনো কাজকর্ম করতেছি। হুম। তো আলহামদুলিল্লাহ আমার জীবনে আর একটা আপনার ঘটনা পরিচয় হইলাম। আমার একটা অভ্যাস আছে, রাত 11টা 12টার দিকে আমি একটু হাঁটাহাঁটি করি রাস্তা দিয়ে, একাই একটু বের হন হাঁটার একাই জন্য? নিরিবিলিতে, হুম। কেউ থাকে না সাথে। তো হাঁটাহাঁটি করি, তো আমাদের বাড়ির সামনে দেখলাম একজন লোক মাথায় সাদা রুমাল, সাদা সাদা, সেটা কি পাঞ্জাবি না জুব্বা সে এতটুকু আমার মনে নাই, আর কি সাদা একটা কাপড়, হুম। হাতে একটা লাঠি আছে, তারপর আপনার এখানে একটা আপনার ওই ইয়ের ভিতর আছে, ইয়ের মতন আছে, ওই ওই আগেকার মানুষ রাজা বাদশারা যেগুলা নিয়ে চলতো, এই দোনার মতন কি জানি, হুম। ওই হাত ওইটা এভাবে আছে। আচ্ছা। তো দুটা স্বর্ণের আমার কাছে মনে স্বর্ণের। হইল যে, তো এটা তো রাতের ঘটনা। রাতের ঘটনা, রাত 12টা প্লাস। তখন কি আপনি স্পষ্টই দেখলেন? হ্যাঁ আমি স্পষ্ট দেখলাম। তো ওইটা মানে আপনি যেখান তার থেকে কতটা দূরে ছিল? মোটামুটি না হলো 20 হাত। তাকে দেখে আমি স্টেট পর দাঁড়িয়ে আছি, যে না আপনি আমি দাঁড়িয়ে আছেন? তার সাথে আমি সাক্ষাৎ করবো, কে এসে। আচ্ছা। দেখলাম যে না আলহামদুলিল্লাহ বিশাল বড় মানুষ। হুম। সে আমাকে সালাম দিলাম, উত্তর দিলাম, ভালো আছেন? জিম্মি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত রাত্রে তুমি এখানে কেন? ওই লোকটা আপনাকে জি বলছে? এমনি হাঁটাহাঁটি করতেছি, মনে চাইলো। হুম। তো আমার একটা মনে মনে ধারণা হইলো সে মনে করে ভালো কোনো জিন, আচ্ছা। কিন্তু আমি শিওর না সে জিন কিনা, কিন্তু আমার একটা মনের ধারণা, আনুমানিক ধারণা। তো আমাকে সে বললো যে তুমি চাও কি আসলেই, হুম। তোমার কোনো চাওয়া আছে? আপনাকে এই কথা বললো? হ্যাঁ। আমি বললাম আমার চাওয়া আছে, সেটা আপনার কাছে না, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া আছে। আপনি এটা উত্তর দিলেন? জি। কিন্তু সে আমাকে একটা দোয়া শিখিয়ে গেল যে এই রোগ হইলে হুম। তুমি এটা ওরা ফু দিবা, তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এটা কি দোয়াটাকে মানে কোরআন থেকে শিখে গেল আপনাকে? হ্যাঁ, দোয়াটা আর কি আপনার কোরআনের বাহিরে না, কোরআনের বাহির না, ওই কোন সূরা, কোন এক সূরার আয়াত শিখে গেল আপনাকে? জি। যেমন এই যে মানুষের ভুরু সাদা হয়ে যায়, হুম। তো আপনার ওইটা পুরো ফু দিলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। আপনি কি ওই পরে এটাকে প্রয়োগ করেছেন কিনা? হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়। ভালো হয়। কিন্তু ওইগুলা করতে গেলে অনেক আমল করতে হয়। আচ্ছা। তো যদি না হয় তাহলে ক্ষতি হবে আমার নিজেরই। আপনার নিজেরই ক্ষতি হবে। তো হ্যাঁ। এই যে সূরাটা শিখিয়ে তারপরে কি ওটা চলে গেল ওই লোকটা? হ্যাঁ, ওই লোকটা চলে গেল। সে আমাকে বলছিল যে তুমি কি চাও, তুমি কি আমার হাতের লাঠিটা নিবা? এই কথাও বলছিলাম। আমি বললাম না, আসলে আমি একটু তখন ভয় ভয় পেয়ে গেছিলাম, হুম। যে যাবো আবার কিছু বলবে নাকি। তারপর এর সাথে আর সাক্ষাৎ হয় না। পরে এসে এই ব্যাপারটা আমার কাকার সাথে আমি শেয়ার করছি। হুম। হুম। কাকা বললো যে তুমি কিছু চাইবা না, চাইলে তো তুমি আজকে বড় লোক হয়ে যেত। আচ্ছা। হাতের লাঠিটা উপর স্বর্ণের, এই স্বর্ণের মানে আপনি দেখলেন ওইটা একবার স্পষ্ট? হ্যাঁ স্পষ্ট আমি দেখছি স্বর্ণের। এর সাথে আর আমার দূরত্ব 2 হাত। 2 হাত। তো এটা আমার কাকাকে আমি বললাম, সে বললো আমার সাথে সাক্ষাৎ হয়েছিল। তো এটা আমি আরো অনেককে শেয়ার করলাম। হুম। হেরা বলতেছি যে নামু রাত 12টার সময় ঘুরে সাথে সাক্ষাতের জন্য, তো আমার মিলে না। না ওই রাস্তাটাই না? হ্যাঁ ওই রাস্তাটায়। মানে ওই রাস্তাটাই আপনার কাকাও দেখেছে? কাকাও দেখছে, সে আমার চাচতো কাকা। হুম। এই আপনার আরো অনেকের সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারে নাই। পারে নাই। সবার সাথে দেখা দেয় না? না, সবার সাথে দেখা দেয় না। সে ভালো মানুষ, ওইরকম নামাজি লোক ছাড়া সে সাক্ষাৎ হয় না তার কারোর সাথে। আচ্ছা। তো এই ছিল আপনার জীবনের সাথে জি, ঘটে জি। যাওয়া ঘটনা। এর বাইরে কি কোনো ঘটনা আপনি শুনেছেন অথবা দেখেছেন? না, এরকম আমার আর মনে পড়ে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কিন্তু আজকে শুনছিলাম একজন মসজিদের ইমাম, তিনি তার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু সত্য কিছু ঘটনা তিনি আমাদেরকে বর্ণনা করলেন এবং তিনি বললেন এবং জিনের অস্তিত্ব নিয়েও কিন্তু তিনি আজকে আমাদের সাথে কথা বললেন। তো দর্শক, আশা করি আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন অবশ্যই আপনাদেরকে এই অনুষ্ঠানটি ভালো লেগেছে এবং কিছুটা হলেও আপনারা ভয় পেয়েছেন। তো আপনারা চাইলেও কিন্তু আপনার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের কাছে আপনার ঘটনা শেয়ার করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন, অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে স্বাধীনতা টিভি বিডি, সেখানে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ইনবক্সে এবং কমেন্ট বক্সে গিয়ে আপনার ঘটনাটি পাঠাতে পারেন। আমরা আপনার সাথে যোগাযোগ করবো এবং আপনার এলাকায় পৌঁছে যাবো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো অতিথি নিয়ে, তার জীবনের ঘটনা শুনবো আমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই স্বাধীনতা টিভির সাথে থাকবেন।